তোমাদের আটের ক যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ খুবই একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা বরাবরই তোমাদের স্কুলের যে পরীক্ষাগুলো হবে এবং এসএসসি পরীক্ষা হয় সেক্ষেত্রে এসে থাকে। তো দেখো এখানে বলা হচ্ছে প্রমাণ করো যে tan a ডিভাইডেড 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড 1 মাইনাস tan a ইকুয়াল sec a মাইনাস cosec a প্লাস হচ্ছে 1। প্লাস এটাকে আমরা কিভাবে সমাধান করা যায় সেটা একটু দেখি। লেফট হ্যান্ড সাইডে বলা হচ্ছে লেফট হ্যান্ড সাইড tan a ডিভাইডেড 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড 1 মাইনাস tan a। এই ট্যানটাকে যদি আমরা sin বাই cos এ ডাইভাইড করি, cos কটটাকেও আমরা কি করতে পারবো sin বাই cos করতে পারবো। সেই সূত্রগুলো যদি আমরা এখানে লিখি তাহলে দেখো এখানে sin কটটাকে কিভাবে লিখতে পারি sin a tan a কে sin a বাই cos a। তোমরা এটা সূত্র জানো। 1 মাইনাস কটটাকে যদি আমরা ভাঙাই তাহলে cos a ডিভাইড হচ্ছে এখানে sin a প্লাস এইদিকে আমরা cosটাকে যদি ভাঙাই কটটাকে তাহলে হচ্ছে কি cos a ডিভাইড হচ্ছে sin a মাইনাস 1 মাইনাস tan ভেঙে দিলে কি হবে sin a ডিভাইড হচ্ছে cos a। তাহলে এটা আমরা জাস্ট কি করলাম tanটাকে সূত্রে ডাইভাইড করলাম আর cotটাকে সূত্রে ডাইভাইড করলাম। তাহলে এখন উপরে যা আছে তাই লিখি sin a ডিভাইড হচ্ছে cos a নিচে লসাগু যদি করি তাহলে হচ্ছে sin a তাহলে হচ্ছে 1 sin a মাইনাস cos a। ওইভাবে এখানেও আমরা এটাই করি যে cos a ডিভাইড হচ্ছে এখানে sin a। তাহলে এখানে আমরা আবার লসাগু করি তাহলে হচ্ছে এখানে cos a তাহলে cos a মাইনাস sin a। তো ভাগটি যাবে হচ্ছে ভাগটি কি হবে গুণ হবে তাহলে হচ্ছে sin a ডিভাইড হচ্ছে এখানে cos a ভাগটি গুণ করলে উপরে যাবে sin a নিচে আসবে sin a মাইনাস cos a প্লাস অনুভাবে এটাও তাই ভাগটি গুণ করি তাহলে cos sin ভাগটি গুণ তাহলে হচ্ছে উপরে গেল cos a ডিভাইড হলো cos a মাইনাস sin a। জাস্ট আমরা কি ভাগটি কি করলাম গুণ করলাম। তাহলে এখানে যদি আসি দেখো তাহলে উপরে আর উপরে যদি কারেন্ট যাচ্ছে তাহলে sin sin গুণ করলে হচ্ছে sin স্কয়ার তাহলে এখানে হচ্ছে sin স্কয়ার a ডিভাইড কি থাকবে cos ইনটু sin a মাইনাস cos a। এটা ভাগটি আমরা যে গুণ করলাম উপরে উপরে গুণ নিচে সেম এই দিকেও করি তাহলে cos স্কয়ার a ডিভাইডেড হচ্ছে এখানে cos sin হবে এখানে ইনটু sin a ইনটু cos a মাইনাস sin a। এই ভাগটি কি করলাম গুণ করলাম। এখন যদি আমরা এটা লসাগু করি তাহলে দেখো এখানে আছে sin মাইনাস cos a এখানে আছে cos মাইনাস sin। তাহলে আমরা sin যদি পরিবর্তন করি তাহলে একটা আমরা মাইনাস পেয়ে থাকবো। তাহলে এখানে উপরে যা আছে তাই লিখি যে sin a স্কয়ার a নিচে হচ্ছে cos a ইনটু sin a মাইনাস cos a। এটা মাইনাস যদি কমন নেই তাহলে কি হচ্ছে এখানে এখানে হচ্ছে প্লাস তাহলে প্লাস আর মাইনাস মাইনাস তাহলে এখানে হচ্ছে cos স্কয়ার a মাইনাসটা আমরা কমন নিলাম তো সাইডে কি সামনে আসবে তাহলে sin a মাইনাস cos a। এই মাইনাসটা এখানে কমন নিলাম সাইডের সামনে আসলো আর মাইনাসে প্লাস এ মাইনাস। এখন লসাগু যদি আমরা করি দেখো লসাগু হচ্ছে sin a তাহলে এখানে cos a দুইটাই হবে cos a ইনটু sin a মাইনাস cos a। তাহলে দেখো এখানে cos a ক্যান্সেল sin মাইনাস cos a ও ক্যান্সেল শুধু sin তাহলে এখানে sin এখানে sin স্কয়ার কি হবে sin কিউব তাহলে a কিউব মাইনাস অনুরূপভাবে এখানে হবে cos কিউব। তাহলে নিচে যা আছে তাই লিখি তাহলে হচ্ছে এখানে sin a cos a ইনটু sin a মাইনাস cos a। তাহলে এখানে দেখো এটা যদি আমরা a ধরি a কিউব মাইনাস b কিউব উৎপাদকের সূত্র আমি ইউজ করব তাহলে sin a অর্থাৎ a মাইনাস b তাহলে sin এত sin স্কয়ার a প্লাস sin a ইনটু cos a প্লাস হচ্ছে cos স্কয়ার a।
তাহলে এইটা আর এটা কি যাবে কাটা যাবে। তাহলে এখানে sin আর cos হবে কি 1 1 প্লাস sin a cos a ডিভাইডেড এখানে থাকবে নিচে sin a cos a, এটা যাওয়ার দরকার নেই, cos a প্লাস sin a cos a ডিভাইডেড sin a into cos a, এটা কাটা, এটা 1, এটা হচ্ছে 1 বাই sin a into 1 বাই cos a, এটা হচ্ছে cosec a, এটা হচ্ছে sec a প্লাস 1